ফরজ নামাজের পর আমরা যে দোয়া করি, ইজতেমাই হোক বা ইমাম সাহেব নামাজ পড়ার পরে যে দোয়া করেন, চাই একজন হোক, ইমাম সাহেব হোক, 10,000 জন হোক, এই সমস্ত দোয়া কি শরীয়তের মধ্যে আছে? দেখেন, শরীয়তের মধ্যে সহিহ riwayতের দ্বারা এই সমস্ত দোয়া আমরা পাই না। যে আমরা ইজতেমাই হিসাবে বসলাম, মানে ফরজটা শেষ করলাম, সালাম ফিরাইলাম, হাত উঠাইলাম, দোয়া করলাম, এইটা আমরা খুব কম পাই। কিন্তু একটি কথা বুঝবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, এইটা কোরআনের আয়াত। এই আয়াতের তাফসিরের মধ্যে রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে হাত উঠাইয়া আমি আমার রসুলকে দোয়া করতে আমি দেখেছি। ফরজ নামাজের পর হাত উঠাইয়া আমি আমার রসুলকে দোয়া করতে আমি দেখেছি। আর উনিও, আব্দুল্লাহ বিন আব্বাস, উনিও ফরজ নামাজের পর হাত উঠাইয়া দোয়া করতেন। যেমন ইমামত করতেছেন, মুক্তদি আছেন, হাত উঠাইয়া উনিও দোয়া করছেন। আবার বুখারী শরীফের মধ্যে একটি রওয়ায়াত আছে, আইয়ুদ দুআয়ে আসমা, আসমা ইসমে তাফজিল, মানে কোন দোয়াটি আল্লাহ পাক বেশি শুনেন। বুখারী শরীফের রওয়ায়াত। এই প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল বলেছেন, দুবুরিস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ পাক বেশি দোয়া কবুল করেন, দোয়া বেশি শুনেন। যদি প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ পাক দোয়া বেশি শুনেন, বেশি কবুল করেন, তাহলে তো আমরা ইমাম সাহেব হাত উঠাই দিচ্ছেন, ভালো কথা, ফরজের পরে দোয়া কবুল হয়। ইমাম সাহেব হয়তো নেককার, ওনার উসিলায় দোয়া কবুল হবে। বা মুক্তদির মধ্যে কেউ ভালো বুজুর্গ দিনদার মুত্তাকি আছেন, ওনার উসিলায় আমার দোয়া কবুল হবে। আবার অন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তাহলে ফরজ নামাজের পর আমি দোয়া করতেছি, আল্লাহ দোয়া কবুল করবেন। এইভাবে যদি আমরা বুজুর্গানে দিনের তরিকা দেখি, আপনারা এইটা বলবেন না হয়তো কে কি হিসাবে প্রশ্ন করছেন যে সহিহ হাদিসের মধ্যে এইভাবে নাই যে হাত উঠাইবেন ফরজের পরে ইমাম সাহেব দোয়া করবেন। ঠিক আছে, ভালো কথা, এটা সহিহ রাওয়ায়াত দ্বারা আমরা পাইতেছি না, কিন্তু এই সমস্ত আমরা একটু দেখি না। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, এই রাওয়ায়াতটা আমরা একটু দেখি। আইয়ুদ দুআয়ে আসমা, এই দোয়া, এই হাদিসটা আমরা দেখি। বা ফরজের পর আল্লাহ পাক দোয়া কবুল করেন, এইটা দেখি। ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপর আল্লাহর মদদ থাকে, এইটাও আমরা দেখি। আবার জামাতের মধ্যে কেউ মুসাফির থাকতে পারে, এইটাও আমরা দেখি না। এইভাবে যে হ্যাঁ, একটি কথা আছে যে আল্লাহর রাসূল আলাইহিস সালাম ফরজের পর বেশি লম্বা দোয়া করেন নাই, হাত উঠানি কম আছে। আল্লাহর রাসূল আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা, তাবারাকতা ওয়া তাআলাইতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে আল্লাহর রাসূল সংক্ষেপ দোয়া করতেন। এটা ভালো কথা, সংক্ষেপ দোয়া করেন। যদি আপনার সুন্নত থাকে, বেশি লম্বা দোয়া করি লাভ নাই। বা সুন্নত নাই, যেমন ফজরের নামাজ আছে বা আসরের নামাজ আছে, একটু লম্বা দোয়া করেন। এইভাবে দোয়া যদি আমরা করি, তে ফায়দা কি হবে? আদ-দুআ ও মুখুল ইবাদা, প্রত্যেক ইবাদতের মগজ হইল দোয়া। যদি আমরা দোয়া করি, তে প্রত্যেক ইবাদতের মগজ হইল। আবার আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া যে আমরা যে করি দোয়া, এই দোয়ার মধ্যে রাসূল বলতেছেন, আল্লাহ ওই জাত যে কোনো বান্দা যে সময় দুইটা হাত আল্লাহর কাছে উত্তোলন করবে, উঠাইবে এবং আল্লাহর কাছে কোনো কিছু মাঙ্গিবে, দোয়া করবে, আল্লাহর যাতে শরম লাগে তাকে মাফ করে দেওয়া ব্যতীত আর কোনো কিছু করেন নাই, অর্থাৎ তাকে মাফ করিয়া দেয়, আল্লাহ রাসূল বলছেন। তাহলে আমরা ফরজের পরে যদি দোয়া করি, আমি গুনেহগার, এই জমাতে 10 জন 20 জন আছেন, ভালো লোক আছেন, ওনাদের সাথে আমার দোয়া কবুল হয়ে গেল। আবার এইভাবে যদি আমরা দোয়া করি, তাহলে ফতোয়া আলমগীরের মধ্যে আসছে, মানে হাতটা এমন ভাবে আপনি রাখবেন যে দুইটা হাতের মধ্যখানে একটু যেন ফাঁক থাকে, একটু একদম মিলাই নয়, একটু যেন ফাঁক থাকে, বেশি নয়, বেশি যারা করে ঠিক নয়, একটু যেন ফাঁক থাকে। আর এইভাবে দোয়া করা প্রয়োজন যেন আমি হাতের সাথে কথা বলতেছি। ফতোয়া আলমগীরের মধ্যে আসছে, যেমন আমি আমার হাতের সাথে কথা বলতেছি, মানে এখানে রহমত পড়তেছে, আল্লাহর রহমত, আমি যেন আমার হাতের সাথে কথা বলতেছি। দোয়া এইভাবে করবেন। যদি এইভাবে আমরা দোয়া করি, দোয়া করার পর হাতটা মুখের মধ্যে যদি একটু মুছিয়া দেই, তাহলে হাতের মধ্যে যে রহমত আসলো, এইটা আমার মুখমণ্ডলের মধ্যে লাগিয়ে দিল। এইভাবে যদি একই আর বিশ্বাসের উপর আমরা যদি দোয়া করি, তো ইনশাল্লাহ দোয়া কবুল হবে। আর মোটামুটি কথা হইল, ফরজ নামাজের পর দোয়া করবেন, এই দোয়ার মধ্যে বড় ফায়দা আছে। আর ইমাম সাহেব যেন তো বেশি লম্বা না করেন, মোটামুটি করেন। আর আমরাও যেন একই ডাকি যে ফরজের পর যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ পাক বেশি শুনেন। আর সাহাবায়ে কেরাম বা বড় বড় যারা গেছেন, ওনারা দোয়া কি করবেন? ওনারা তো সরাফা মুত্তাকি, তাদের নমাজি দোয়া। আমরাই নমাজ দোয়া, আমরা কিভাবে নামাজ পড়তেছি? এইভাবে দাঁড়াইলাম, দাঁড়াই পর দোকানের দিকে, মাখানার দিকে, তিজারতের দিকে, ব্যবসা বাণিজ্যের দিকে, ঘরের দিকে, সংসার দিকে আমার মনটা চলে গেল, তার রুকু সহি নাই, সিজদা সহি নাই, তাসবিহ সহি নাই, কিরাত সহি নাই। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আউলিয়া কেরামদের এইভাবে ছিল না। তাই তারা যদি দোয়া করিয়া না থাকেন, তাহলে দোয়া হয়ে গেল, তাদের মানে অটোমেটিক দোয়া চলতেছে।
আমাদের এইদিকে নামাজের মধ্যে দুর্বলতা, আবার যদি দোয়া আমরা ছেড়ে দেই আবার মুখল ইবাদত থেকে আমরা বঞ্চিত থাকলাম। তাই এর মধ্যে যে দুর্বলতা নামাজের মধ্যে আসছে, আশা করি ভালোভাবে যদি দোয়া করি বা ফরজ নামাজের পরে জামাতের সাথে যদি দোয়া করি, হইতে পারে আল্লাহ পাকের যাতে শরম লাগবে, আমার ফরজের মধ্যে যে ত্রুটি হয়েছে এটাও শেষ করে দিবেন, আর এদিকে আমার মকসুদও পুরা করবেন, আমার গুনাহ মাফ করে দিবেন। তাই ফরজের পর দোয়া করার তো এহতেমাম করবেন, কিন্তু এটা ফরজ ওয়াজিব মনে করে করবেন না।